নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে কোনো কিছু এক থাকে না। জীবনে যেমন ভালো সময় আসে, তেমন জীবনে খারাপ সময়ও আসে। জীবনে কিভাবে খারাপ সময়ের মোকাবিলা করতে হয় সেই পরামর্শ দিয়েছেন গীতায় শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি ভীরু ও দুর্বল সেই নিজের ভাগ্যের উপরে ভরসা করে বসে থাকে, আর যে ব্যক্তি নিজের উপরে বিশ্বাস করে সে নিজের ভাগ্য নিজেই তৈরি করে। তাই শ্রীকৃষ্ণ বলেছেন, ভাগ্যকে নিজের হাতে তৈরি করুন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, আপনি সুখে থাকবেন না দুঃখে, তা নির্ভর করে আপনার নিজের চিন্তাধারার উপরে। আপনি যদি মনে করেন যে আমি সুখে থাকব, খুশিতে থাকব, তাহলে আপনি সুখে ও শান্তিতে থাকবেন। আর যদি আপনি ভাবেন যে আমি সারা জীবন দুঃখেই থাকব, তাহলে সারা জীবন দুঃখেই থাকবেন। সারা জীবন দুঃখ আপনার কখনো পিছু ছাড়বে না। শ্রীকৃষ্ণ বলেছেন, আপনি অন্য কারো ভরসাতে পথ চলবেন না। আপনি অন্য কারো ভরসাতে পথ চললে তা না আপনাকে আনন্দ দেবে, না আপনার লক্ষ্যে পৌঁছে দেবে। তাই অপরের ভরসাতে পথ না চলে নিজে একাই পথ চলতে শুরু করুন। মনে রাখবেন, যখন আপনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন, তখন আপনি একাই এই পৃথিবীতে এসেছেন। তাই নিজের উপরে ভরসা করে এগিয়ে চলুন। তাতেই মিলবে আনন্দ ও দুঃখ হবে চিরবিদায়। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে হার আসে। জীবনে আপনি কতবার হেরেছেন তাতে কিছু আসে যায় না, কারণ আপনি যদি জীবনে একবার জিতেন, তবে সেই জেতা হলো সমস্ত হারের যোগ্য জবাব। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তির নিজের কর্মের প্রতি বিশ্বাস রয়েছে এবং যে ব্যক্তি নিজের উপরে বিশ্বাস থাকে, তাকে জীবনে সমস্ত কাজে সাফল্য পেতে কেউ আটকাতে পারে না। যে ব্যক্তি কাজ করার আগেই তার ফলাফল নিয়ে চিন্তা করে, সে জীবনে সমস্ত কাজে ব্যর্থতা ছাড়া আর কিছুই পান না। তাই ফলের চিন্তা না করে কর্ম করে যান। জীবনের শুরুতে কিছু কাজে ব্যর্থতা হতেই পারে, এটা স্বাভাবিক। একটি উদাহরণ দিয়ে শ্রীকৃষ্ণ আমাদের বলেছেন, একটি শিশু যখন দাঁড়াতে চাইছে কিন্তু তখন সে মাটিতে পড়ে যায়, তবে এর অর্থ এই নয় যে তার এই ধারণাটি ছেড়ে দেওয়া উচিত। একদিন এমন সময় আসবে যখন সে নিজের পায়ে দাঁড়াতে পারবে ও ছুটতে পারবে। তেমন একদিন এমন সময় আসবে যখন আপনি নিখুঁত হবেন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, আপনি যদি কোনো কিছু করতে চান তবে সেই কাজ করুন, তবে মনে রাখবেন সেই কাজ অহংকার দ্বারা নয়, কামনা দিয়ে নয়, হিংসার দ্বারা নয়, বরং প্রেম, করুণা ও নিষ্ঠার সাথে করুন। এরপর শ্রীকৃষ্ণ বলেছেন, উৎপন্ন হওয়া বস্তুর বিনাশ হওয়াই স্বাভাবিক। যে বস্তুর কোনো উৎপত্তি নেই তার কোনো বিনাশও নেই। আত্মা অবিনাশী এবং অমর, কিন্তু এই শরীরের কোনো বিনাশ হয় না। এই শরীর হলো অবশ্যম্ভাবী। মনে রাখবেন, চন্দ্র তার সৌন্দর্য হারাতে পারে, হিমবন বরফ শূন্য হয়ে পড়তে পারে, সমুদ্র শুকনো হয়ে যেতে পারে, কিন্তু রাম যেমন কখনো তার প্রতিজ্ঞা ছেড়ে সরে আসে না, তেমন আপনাকে মনে রাখতে হবে, যেটি আপনি লক্ষ্য স্থির করেছেন সেটির দিকে লক্ষ্য রাখতেই হবে। আশা করি শ্রীকৃষ্ণের বাণীটি শুনে আপনাদের ভালো লাগবে। শ্রীকৃষ্ণের বাণীটি দেখে আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। শ্রীকৃষ্ণের বাণীটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।